আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের জরুরি ফোনালাপ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে। ধ্বংসস্তূপ থেকে ২ ইসরায়েলির লাশ উদ্ধার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের জরুরি ফোনালাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। রোববার ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার ৫ এপ্রিল এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক ৪টি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যুদ্ধবিরতির মেয়াদ ফের বাড়ানো যেতে পারে। রোববার ৫ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন তাদের ইরানের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ধ্বংসস্তূপ থেকে ২ ইসরায়েলের লাশ উদ্ধার। ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার বরাতে সোমবার ৬ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। উদ্ধারকারী সংস্থা ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায়, দীর্ঘ সময় ধরে হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর পর তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ২ জনকে উদ্ধার করে। তারা মৃত।